মুসলমানদেরকে পুশইন করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, আমার সম্মুখে উপস্থিত তৌহিদি জনতা, আমরা পরিষ্কারভাবে সরকারকে জানিয়ে দিতে চাই, ৩৬ জুলাইয়ের পরে আমরা আশা করেছিলাম বাংলাদেশের মানুষ তারা তেল, গ্যাস, বিদ্যুৎ নিয়ে আরামের সাথে তারা তাদের জীবন পরিচালনা করবে। কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর মাত্র ১০০ দিন হয়েছে, এর মধ্যেই সংসদে আলোচনা না করে এই সরকার তেল, গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই। পরিষ্কারভাবে আমরা বাংলাদেশ সরকারের মাধ্যমে ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, ভারতের মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন চালানো হচ্ছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলোকে ঘুরিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য যে পায়তারা করা হচ্ছে, অবিলম্বে এই ধরনের ষড়যন্ত্র বন্ধ করতে হবে এবং পুশইন করে বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার জন্য, বাংলাদেশ সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে এর আমরা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে যদি পুশইন বন্ধ না করা হয়, বাংলাদেশের তৌহিদি জনতা নিয়ে ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। বাংলাদেশের তৌহিদি জনতাকে জানাবো, ভারতীয় পণ্য বর্জন করে ঐক্যবদ্ধভাবে আমাদের ভারতীয় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন।